১৩ মাস আগে যুদ্ধের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেন আফনান আল গানাম। তখন তার পরিবার গাজা উপত্যকার নিজ বাড়িতে বাস করত। চলতি বসন্তে তিনি দ্বিতীয়বার সন্তান সম্ভবা হয়েছিলেন। সর্বশেষ তারা একটি তাঁবুর নিচে কোনোরকমে মাথা গুঁজেছিলেন। ১৫ মাসের যুদ্ধ শেষে একটি নাজুক যুদ্ধবিরতির পর অন্তত বাঁচার স্বপ্ন দেখছিলেন। কিছুটা হলেও প্রশান্তি এসেছিল, কিন্তু না, দখলদার বাহিনীর বিমান হামলায় ধূলিসাৎ হয়ে গেল তাদের তাঁবুটি। ৭ মাসের অন্তঃসত্ত্বা আফনান আর তাদের প্রথম সন্তান মুহাম্মদ দুজনই শহীদ হলেন। সেদিন হতভাগ্য ফিলিস্তিনিরা যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আকস্মিকভাবে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান গাজায় বোমা ফেলতে শুরু করে। প্রাণ হারান ৪ শতাধিক অসহায় ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আফনানের স্বামী আলা আবু হেলাল বলছিলেন, তারা আমাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে কাপড় দিয়ে ঢাকা ছোট্ট মোহাম্মদের মরদেহ নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। গলা জড়ানো কান্নার সঙ্গে আবু হেলাল বলেন, যুদ্ধের এক কঠিন সময়ে সে জন্ম নিয়েছে, যুদ্ধেই শহীদ হয়েছে। রাফায় পারিবারিক বসতি দেখতে যাওয়ায় বিমান হামলা থেকে বেঁচে যান এই ফিলিস্তিনি তরুণ। ২০ বছর বয়সী আবু হেলাল বলছিলেন, আমাকে একা রেখে তারা সবাই চলে গেছে। অনাগত শিশুটিও চলে গেছে তার মায়ের সঙ্গে। এর আগে রাফায় দখলদারদের বিমান হামলায় একই পরিবারের ৪ শিশুসহ ৮ সদস্য প্রাণ হারান। এর মধ্যে যুদ্ধ শুরুর পর জন্ম নেওয়া ৭ মাস বয়সী হানি মাহমুদও ছিল। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বিমান হামলায় হানির বাবা নিহত ও মা আহত হন। ৮ মাসের অন্তঃসত্ত্বা মাকে হাসপাতালে নিয়ে গেলে কোনো রকম হানিকে জন্ম দিয়েই চিরবিদায় নেন হতভাগ্য মা। হানি মাহমুদের আত্মীয় রাশা কিস্তা আল জাজিরাকে কথাগুলো জানিয়ে বলেন, সিজারের মাধ্যমে হানির জন্মের ২ ঘন্টা পরই মারা যায় ওর মা। আক্ষেপ করে রাশা আরও বলেন, হানি এই যুদ্ধে জন্মগ্রহণ করেছিল, এই যুদ্ধেই চলে গেল। আরেকটি ঘটনায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১৪ সদস্য প্রাণ হারান। এর মধ্যে ছিল যমজ শিশু ওয়েসাম এবং নাইম আবু আনজা। গাজা যুদ্ধের কয়েক সপ্তাহ পরই তাদের জন্ম হয়েছিল। বেঁচে যাওয়া শিশু দুটির হতভাগ্য মা রানিয়া আবু আনজা কাঁদতে কাঁদতে বলেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমার স্বামী যুদ্ধে মারা গেছে, আমার কাছ থেকে তোমরা সন্তানদের নিয়ে যেও না। দর্শক, এ গেল মাত্র ৩টি ঘটনার কিঞ্চিত বর্ণনা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার বাহিনীর হামলায় নারী, পুরুষ, তরুণ তরুণী তো বটেই, কত যে নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেছে তার কিছু সংখ্যকের কাহিনী লিখতে গেলেও কয়েকটি মহাকাব্য হয়ে যাবে। দখলদারদের হামলায় প্রতিদিনই যখন কাতারে কাতার ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন, তখনও আরবের কথিত শেখ সাহেবরা খোশ মেজাজে আছেন, আর মাঝে মধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে দায় সারছেন। আল্লাহ তাআলা ফিলিস্তিন সহ গোটা বিশ্বে বিপর্যস্ত মানুষের সহায় হন, আমিন। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।